মূল কারণ কি? যে রাষ্ট্র পরিচালনার জন্য অর্থনীতি পরিশুদ্ধ হওয়া, অর্থনীতি গতিশীল হওয়া জরুরি না? জরুরি না? জরুরি। ইসলামী রাষ্ট্রে শুধু নামাজ পড়লে হবে না, ঈমান আনলে হবে না, এখানে গতিশীল একটা অর্থনীতির প্রয়োজন। এখানে দারিদ্রতা দূর করা জরুরি। এখানে অভাবী, মিসকিন, অসহায় মানুষের প্রয়োজন পূরণ করা জরুরি। এখানে ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জরুরি। মুসাফিরের প্রয়োজন পূরণ করা জরুরি। এমনি ভাবে যত ধরনের খাত আছে সেগুলোকে সামনে রেখে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের অর্থনীতিকে গতিশীল করার জন্য, মানুষের প্রয়োজন পূরণ করার জন্য যাকাতটাকে খরচ করে দিয়েছেন দ্বিতীয় হিজরিতে। সাইলি ওয়াল মাহরুম, যারা চাই, অভাবের তাড়নায় যারা কি করে? হাত পাতে। আর মাহরুম, যারা বঞ্চিত, যাদের সবকিছু নাই। তাহলে যারা ভিক্ষুক অথবা ভিক্ষাও করে না কিন্তু তাদের প্রয়োজন, আর যারা বঞ্চিত, এই মানুষদের হক রয়েছে। পরবর্তীতে সূরা তওবার ভিতরে আল্লাহ তাআলা কাদেরকে যাকাত দেওয়া যাবে এই সম্পর্কে 8 শ্রেণীর মানুষের নাম উল্লেখ করে বলে দিয়েছেন যে এই 8 শ্রেণীর মানুষ যাকাত পাবে। তাহলে এই যারা চাবে, অর্থনীতি চাবে, সংকটে থাকবে, তারা কারা, বঞ্চিত কারা, এই দুইটা শব্দের সমস্ত হকদার 8 শ্রেণীর মানুষের ভিতরেই বিভক্ত হয়ে গেছে। এটা আমরা শেষে আলোচনা করব। আমাদের সমাজে যে 8 শ্রেণীর মানুষ পাবে, আমাদের থেকে কমে গেল এই 50 লক্ষ টাকা, 300 জনের কাছ থেকে কমে গেছে, কিন্তু পেয়েছে হচ্ছে মনে করেন 1000 পরিবার। কত? 1000 পরিবার কি 500 পরিবার কি 300 পরিবারই আমরা ধরে নিলাম, যে কয়জনকে দেওয়া যায়। এখন এই টাকাটা নিয়ে তারা কি করবে? রয়েছে, এই জন্য তারা ওই টাকা দিয়ে কি করবে? বাজারে ইনভেস্ট করবে। ইনভেস্ট করার সাথে কিনে বেচা বাড়বে কার দোকানে? এই যে যারা যাকাত দিলেন, আপনাদের দোকানে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষের ওই যাকাতের টাকা, এই অর্থনীতি কি হবে? সারা পৃথিবীর অর্থনীতি কি হবে? গতিশীল হবে না? হবে না? এবং বারবার টাকা যতবার এটা কি হবে? রিসাইকেলিং হবে, ততবার এটা আসার কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কেনা বেচা আলটিমেটলি বেড়ে যাবে। আর বছর শেষে আপনার গত বছরের চেয়ে এই বছরের, সামনের বছরের ইনকাম বা রানিং বছরের ইনকাম বাড়বে না কমবে? অনেক বেড়ে যাবে। এই কারণে আপনি আছে, যদি শুধু স্বর্ণ থাকে, এই কথাটা একটু ভালো করে শুনতে হবে, যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি হলে তার উপরে যাকাত পড়ে যাবে। তার কাছে কোনো রূপাও থাকবে না, টাকাও থাকবে না, তাহলে কত? 7.5 ভরি। আর যদি আপনার স্বর্ণ নেই, শুধু রূপা আছে, টাকাও নেই, স্বর্ণও নেই, তাহলে 52.5 ভরি। আপনার স্বর্ণও নেই, রূপাও নেই, আপনার শুধু টাকা আছে, তাহলে 52.5 ভরি রূপার সমপরিমাণ যে দাম হয়, সেই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, শর্ত হচ্ছে 1 বছর অতিক্রান্ত হতে হবে। কত? এবং আপনার সংসারের যাবতীয় খরচ আয় ব্যয় করার পরে এই ব্যালেন্স পরিমাণ থাকতে হবে, যেটা 52.5 ভরি রূপার সমপরিমাণ, যেটা প্রায় এখন 2.5 লাখের কাছাকাছি, 2,30,000 সামথিং হতে পারে। হিসাব করে দেখেন রূপার বর্তমান মূল্য। অনেকে মনে করে আমার 7.5 ভরিও নেই, 52.5 নেই, 52.5 সমপরিমাণ টাকাও নেই, কিন্তু আপনার 2 ভরি সোনা আছে, 10 ভরি রূপা আছে, 50। ফসলের ক্ষেত্রে বছর পূর্ণ হওয়া শর্ত না। ফসলের ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনাকে ফসল উঠা পর্যন্ত শর্ত। যদি মূলা লাগান, মূলা কয়দিনে উঠে যায় বলেন তো? কয়দিন লাগে মূলা? 1 মাসের মূলা কিন্তু কমপ্লিট। লাল শাক, পালং শাক যদি বাণিজ্যিক ভাবে করেন তাহলে 1 মাসেই কিন্তু হয়ে যাচ্ছে, 1 মাস পরেই যাকাত হবে। চিন্তা করে দেখেন। তাহলে স্বর্ণের রূপার, স্বর্ণের যাকাত, রৌপ্যের যাকাত, তারপরে টাকার যাকাত। টাকার সাথে তো ব্যবসা বাণিজ্য জড়িত, কাজেই টাকা ওখানে ব্যবসা বাণিজ্যের সাথে চলে গিয়েছে। এরপরে ফসলের যাকাত, গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুধ
মানে উট, এগুলোরও জাকাত রয়েছে। চার পায়ে জন্তু যেগুলো, তাদের কি আছে? জাকাত আছে। এই জাকাতের পরিমাণ যদি কারোর আলাদা জিজ্ঞাসা লাগে এটা বলেন। ছাগলের ক্ষেত্রে 40টা থেকে স্টার্ট, গরু মহিষ 30টা থেকে স্টার্ট, উট 5টা থেকে স্টার্ট জাকাত। তা আমাদের দেশে এগুলো কম। হ্যাঁ, বাণিজ্যিক ভিত্তিতে যারা এই খামার করেন, খামারি আছেন, তাদের কিন্তু এখানে হিসাব নিকাশ আছে। মুরগির খামার হলো 2 পা হলো, সেখানে কিন্তু টাকা ইনভেস্টমেন্ট আছে, সেখানে কিন্তু আপনার জাকাত রয়েছে। হিসাব নিকাশ শেষে ব্যালেন্স যদি হিসাব পরিমাণ হয়, আপনার উপরে জাকাত আছে। আপনার একটা প্রাডো গাড়ি আছে, অথবা হেলিকপ্টার আছে, অথবা বিমান আছে, ব্যক্তিগত ব্যবহারের জন্য, প্রাইভেট আছে, এটার জাকাত হবে না। এটার কি হবে না? এটা ডেইলি ব্যবহারের আপনার জিনিসপত্র। আপনি হাল চাষ করেন, 10টা 20টা গরু আছে, 10 সেট লাঙ্গল আপনার কি লাগে? লাগে। এই জন্য ওই 10টা দিয়ে যেহেতু আপনি হাল চাষ করেন, ওই 10টা 20টা গরুতে কি নেই? ট্রাক্টর আছে, ট্রাক্টরের দামের কি হবে না? কারণ ওটা দিয়ে আপনি কি করেন? আপনার জমি চাষাবাদ করেন। এটা হচ্ছে মানে আপনার যন্ত্র হিসেবে কি হবে না? আপনার কারখানা আছে, কারখানার বড় মেশিন আছে, কোটি কোটি টাকা দামের মেশিন, এই মেশিনের কি হবে না? জাকাত নেই। কিন্তু এখানে উৎপাদিত যে পণ্য আছে, এই পণ্যের বার্ষিক আয় ব্যয় আছে না, এরপর একটা লাভ্যাংশ আছে না, ওইটার উপরে কি হবে? জাকাত হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে যদি আপনার ব্যবহার্য স্বর্ণ হয়, সেই স্বর্ণের জাকাত দিতে হবে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছোট্ট মেয়েকে দেখেছিলেন, সেখানে তার 2 হাতে 2টা চুড়ি দেখেছিলেন, বালা। দেখার পরে তার গার্জিয়ানকে জিজ্ঞেস করছেন, এটার জাকাত দেওয়া হয়? বলছে না। তাহলে বলছে কিয়ামতের দিন এই 2টা কি হবে? মানে আপনার আগুনের বেড়ি হয়ে এটা জ্বলতে থাকবে। জাকাত দিতে হবে। র‍্যান্ডম ইউজের জন্য প্রতিদিন আপনি কোনো সময় খোলেন না, সংরক্ষণ করেন না, লকারে রাখেন না, আলমারিতে ঢুকায় রাখেন না, রেগুলার করেন, নাকফুল কানফুল যেটা হয়, যে কয় এরকম হলে সেটার পরে জাকাত না দিলেও চলবে। কিন্তু আপনার এটা এক ধরনের মাল সংরক্ষণ, কাজেই এই স্বর্ণের রৌপ্যের কি হবে? জাকাত আপনাকে দিতে হবে। এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। এখন দেখেন কত ক্ষেত্র থেকে আমাদের টাকা দিতে হয়, এত। তাহলে এই সিস্টেমে দারিদ্র দূর হবে না এনজিও দিয়ে দারিদ্র দূর হবে? আপনারা লিখে রাখেন, কিয়ামত পর্যন্ত কোনো এনজিও সিস্টেম দিয়ে পৃথিবী থেকে দারিদ্রতা দূর হবে না, আরো দারিদ্রতা বাড়বে। কাজেই জাকাত সিস্টেমের মাধ্যম দিয়ে পভার্টি অ্যালিভিয়েশনটা হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন? কয় বছর? 10 বছর মাত্র। মদিনার জীবন কয় বছর? 10 বছর। এই 10 বছরের ভিতরে রাষ্ট্র পরিচালনা করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে এসে কোন মানুষ খুঁজে পান নাই যে জাকাতের টাকা গ্রহণ করবে। আল্লাহু আকবার বলবেন না? জাকাতের টাকা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ব্যাগ নিয়ে রাস্তায় ঘুরতেছেন 2 দিন 3 দিন ধরে। একজন আরেকজনকে পেয়ে গেছে, যে বলতেছে আপনার কাপড় চোপড় ময়লা, চুল টুল এলোমেলো, আপনি সম্ভবত গরিব মানুষ, আমার একটু বাঁচান ভাই। দেখিয়েছে বা আমি 3 দিন ধরে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, আমার টাকাগুলো নেন, আপনি তো গরিব মানুষ ভাই, আমিও একই কাজ করতেছি। তাহলে জাকাতের টাকা তখন আফ্রিকায় চলে যাবে, অন্য গরিব দেশে চলে যাবে। এরপরে আমরা মোটামুটি বলতে চাই যে সবচেয়ে বড় খাত 3 নাম্বার বলেছি, 4 নাম্বার বলেছি। এরপরে হচ্ছে আপনার বিধর্মী যারা, তাদেরকে ইসলামের পথে আকর্ষণ করার জন্য আপনি কি করতে পারেন? সুযোগ সুবিধা দিতে পারেন জাকাতের টাকা থেকে। যে জমির ক্ষেত্রে ফসলের জাকাত, এখন ফসলের ক্ষেত্রে কতটুকু? এখানে ইমাম আবু হানিফার মতে 26 থেকে 27 মণ একটা মানে অ্যামাউন্ট বলা হয়েছে। আর কেউ কেউ বলেছেন যে না, যে কোনো পরিমাণ উৎপাদিত হোক তাকে 5 অথবা 10% দিতে হবে। এটা অনেক ইমামরাই বলেছেন। এখন কমপক্ষে আপনার নিজের চাষাবাদের খরচ, পরিবারের যে আয় ব্যয় আছে, সন্তান সহ খাবার দাবার, এটা ব্যয় করার পরে যদি আপনার যেটা থাকবে সেটার পরে কি এসে যাবে? জাকাত এসে যাবে। জমি বিক্রি করে আপনাকে জাকাত দিতে হবে না, জমির জাকাত হয় নাই তো। এবারে 50 ভরি স্বর্ণ আছে,
আমি কি করলাম, নিজে 5 ভরি, ছেলে মেয়ে স্ত্রী সবার নামে 5-10 ভরি 5 ভরি করে দিয়ে দিলাম, তাহলে যাতে যাকাত না আসে। এটা আল্লাহ বোঝে না? ফ্যামিলি তো একটা, এটা তো সেপারেট হয়ে যায় না। কাজে সেপারেট যতক্ষণ না হয়ে যাবে, এক অন্নভুক্ত পরিবার, এই পরিবারের সমস্ত দায় পরিবারের যিনি প্রধান, যিনি স্বামী হন, বাবা হন, আর মা হন, আর যেই হন না, ভাই হন, তাকেই এটা আদায় করতে হবে। কুরবানির ক্ষেত্রেও ঠিক একই রকম। দেখেন, কুরবানি কিন্তু যে যদি 5 সন্তান আর পিতা একসাথেই সংসার চলে, তাহলে যদি আলাদা আলাদা কি না হয়, হিসাব নিকাশ না থাকে, সবাই এক জায়গায় জমা হয়, তাহলে একজনের পক্ষ থেকে কুরবানি করলেই হয়ে যাবে। কিন্তু সেপারেট যদি হিসাব নিকাশ এবং আয় ব্যয় থাকে, কেউ কারোরটা ধারে না কিন্তু একসাথে মিলমিশ আছে, তাহলে সেপারেট কুরবানি হবে। ঠিক আছে? এটা এটা আল্লাহর সাথে প্রতারণা। বনি ইসরাইলদেরকে আল্লাহ বলছিল, তোমরা শনিবারে মাছ ধরবা না, তোমরা কি করো, শনিবারে